Hey guys, this is Mahfouz Khan. Welcome to my new video of my channel Mahfouz Vlogs. তো আজকে এই ভিডিওতে তোমাদের একটা গ্রামাটিক্যাল টপিকটা নিয়ে আলোচনা করব। সবাইকে অবশ্যই কাছে জানতে যারা ইংলিশ গ্রামার শিখি বা ইংলিশ গ্রামার জানি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি তাদের অবশ্যই এই টপিকটাকে নিয়ে আমাদের জানতে হবে। অবশ্যই এটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, সেটাকে নিয়ে এবং কিছু গ্রামার উদাহরণ এক্সাম্পল দিয়ে এবং কী করতে হয় স্টেপ বাই স্টেপ সেটাকে বোঝানোর চেষ্টা করবো। অবশ্যই তোমরা ভালো থেকে লাস্ট পর্যন্ত দেখো, ফার্স্ট টু লাস্ট দেখো, অবশ্যই বুঝতে পারো। টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ। সবাই নাম শুনছি আমরা ভয়েস চেঞ্জে। ভয়েসটা কি? একটা সেন্টেন্সটাকে আমাদের দু প্রকারে দেখা যায়। এটাকে বলে ভয়েসের যে দু প্রকারের ভয়েস, মেনলি দুই প্রকারের। ভয়েসটা হচ্ছে মেনলি দুই প্রকারের, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। তো আমাদের যে কাজটা করতে দেয় আমাদের জানতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভে যেতে হবে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে হবে। এটাই আমাদের কাজ। তাহলে একটা সেন্টেন্স দুইভাবে থাকতে পারে, অথবা অ্যাক্টিভ ভয়েসে অথবা প্যাসিভ ভয়েসে থাকতে হবে। তো সেন্টেন্স মানে আমরা অবশ্যই জানি সেন্টেন্স মানে কি হয়। সেন্টেন্স মানে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এটা হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের গঠন। সবাই আমরা জানি অবশ্যই সাবজেক্টের গঠন, সেন্টেন্সের গঠনটা কি। তো ভয়েসের করতে গেলে আমার কি হয় যে এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়। সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কি হয়? ইন্টারচেঞ্জ হয়। ধরো এখান থেকে এখানে যাবে বা এখান থেকে এখানে আসবে, অবজেক্ট এখানে সাবজেক্টে আসবে। এটা হচ্ছে আমাদের ভয়েসের কাজ। ভয়েসের কাজটা হচ্ছে কি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু তার মধ্যে কোনো মানে বা মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। তো কোনটাকে বলছি অ্যাক্টিভ ভয়েস এবং কোনটাকে বলছি প্যাসিভ ভয়েস। একই সেন্টেন্স মানে কোনো চেঞ্জ হবে না, শুধু কি হবে গঠনটা বা স্টাইলটা, লেখার স্টাইলটা সেটা চেঞ্জ হবে, এক কথা সেটাকে বলা হচ্ছে। তো অ্যাক্টিভ ভয়েস কোনটা? যখন একটা সেন্টেন্সের যে সাবজেক্টটা যদি ওটাই যদি মানে সেন্টেন্সের মূল কাজ যে করে, সেন্টেন্সের ডোর বা অ্যাক্টর অফ দ্য অ্যাকশন, সেন্টেন্সের যে কাজটা করে সেটাকে বলা হয়। যদি সাবজেক্ট থাকে তাহলে ওটা হবে অ্যাক্টিভ ভয়েসের আছে। মনে করি একটা উদাহরণ দিই, আই ইট রাইস। এই এক্সাম্পলটা সব জায়গায় নিয়ে নেব। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে রাইস এবং এটা হচ্ছে আমাদের ভার্ব। এই যে গঠন বললাম সেন্টেন্সের গঠন কি হয়? সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এবং আইটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের ডোর বা এই সেন্টেন্সের যে মূল কাজটা কি করছে? আমি, খাচ্ছে কে? আমি। তো মূল কাজটা কি করছে? এই সাবজেক্টটা। তো কি বলা আছে যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টটাই ওই সেন্টেন্সের মূল কাজ করে বা ওই সেন্টেন্সের ডোর হয়, তো সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যে ওই সেন্টেন্সটা কিসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবং প্যাসিভ ভয়েসে কখন রয়েছে? যখন যে কাজটা করা হয়, যে কাজটা করে না, যে কাজটা করে সেটা যদি তোমার সাবজেক্ট থাকে, অথবা যে কাজ করে বা যে ডোর অফ দ্য সেন্টেন্স যদি অবজেক্টে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। তো এটাকে আমি প্যাসিভে করে দিই। দেখো অবজেক্টটা কি? রাইস। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এই সেন্টেন্সের ডোর কে ছিল? দরজা, মানে কি বলছে ম্যান কাজ যে করেছিল? মি। এই করেছিল, কিন্তু এই যে আইটাকে আমরা মি নিয়ে আসলাম। তো এখানে আমাদের নিয়ম কিছু রয়েছে, যখন আমরা ভয়েসে করবো যে চেঞ্জ অফ প্রোনাউন্সের নিয়মগুলো আছে, আইটা নিয়ে চলে যাবো। কিন্তু এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মূল জিনিস বা এটাই হচ্ছে মূল বক্তা। তাই এটা আমরা যখন কি বললাম প্যাসিভ যখন থাকবে, দেখবো যে অবজেক্ট থাকবে, যে মূল কাজটা করছে সেই অবজেক্ট থাকবে, তখন সেটা বলা হচ্ছে প্যাসিভ ভয়েস রয়েছে। তো এই কাজটা আমাদের করতে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ, চেঞ্জ অফ ভয়েস। যদি অ্যাক্টিভে দেওয়া থাকে তাহলে প্যাসিভে যেতে হবে, যদি প্যাসিভে দেওয়া থাকে তাহলে আমাদের অ্যাক্টিভে আসতে হবে। তো প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে আমাদের। যেহেতু আমরা সেন্টেন্স সবাই জানি সেন্টেন্স করতে হয়, এটা সেন্টেন্সের মিনিমাম গঠন। তো সেন্টেন্সের ভাব অবশ্যই থাকতে হবে। তো সেন্টেন্সের মিনিমাম গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো প্রতিটা সেন্টেন্স আমি 5 প্রকার সেন্টেন্স নাম শুনেছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রতিটা ক্ষেত্রে আলাদা নিয়ম আছে। এবং টেন্স, এই যে আমাদের ভার্বের টেন্স হয় আমাদের। তো ভাবটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, তারপর ফিউচার টেন্সে। সেই টেন্সের নিয়মের ক্ষেত্রে আলাদা আলাদা আমাদের নিয়ম হয় এবং আলাদা আলাদা নিয়মে চেঞ্জ করতে হয়। তো যেহেতু আমরা শুরু করি টেন্সটাকে নিয়ে আলোচনা করবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা করবো। এবং অ্যাসার্টিভের যে ফার্স্ট পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের ধরো প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নিয়মগুলো কি কি হয় সেগুলো আমাদের জানতে হবে। অ্যাসার্টিভের গঠন, অ্যাসার্টিভ মানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ইন্টারোগেটিভের দুটো হয়। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো প্রেজেন্ট প্রেজেন্টের চারটা ভাগ আমাদের জানা আছে। কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো চেঞ্জ হয় না। এই তিনটা টেন্স আমরা বলবো। একটা হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট, 2 নম্বর করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সবগুলো একই নিয়ম, পাস্ট কন্টিনিউয়াস হলে একবারে সবগুলো একই নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তো সেই হিসাবে আলোচনা করব। নিয়মগুলো কি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট করার ক্ষেত্রে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি সাবজেক্ট থাকবে আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে। প্রেজেন্ট ইনডিফিনাইট করার ক্ষেত্রে একটা প্রেজেন্ট যখন টেন্স থাকবে, একটা সেন্টেন্স যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে মানে কি আছে, সাবজেক্ট আছে, ভার্বের ফার্স্ট ফর্ম V1 লিখে রাখে থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে এবং অবজেক্ট রয়েছে। এখানে কি নিয়মটা আছে সেটাকে আমরা দেখে দেব। কিভাবে এটা আছে অ্যাক্টিভ ভয়েস, যখন দেখবো যে আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট বলা হয়েছে, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্টের কথা এখানে লিখে দেবো পাশাপাশি। পাস্ট ইনডিফিনাইটের এই সেম নিয়ম, একটু ডিফারেন্স হয়েছে। পাস্ট এর অ্যাক্টিভ ভয়েস কি থাকবে, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। পাস্ট ইনডিফিনাইটের নিয়মটা কি, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। এবং প্যাসিভে যখন যাব নিয়মটা কি করতে বললাম, যে প্যাসিভে গেলে আমাদের কি করতে হয়, সাবজেক্টটা অবজেক্টে হয়ে যায় এবং অবজেক্টটা সাবজেক্টে চলে আসে। তাহলে একই নিয়ম অবজেক্ট হয়ে গেল, এখানে চলে আসতে পারতো অবজেক্ট প্লাস কি হবে, যদি ভার্ব ফার্স্ট ফর্ম আছে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট থাকার মধ্যে আমাদের এক্সট্রা এখানে জিনিস আসবে, এখানে এম ইজ আর এই জিনিসটা তিনটার মধ্যে যেটা তোমার সাবজেক্ট যেটা অবজেক্টটা ছিল তাহলে সাবজেক্ট হয়ে যাবে এবং ওই অনুযায়ী যদি এম বসে এম হবে, ইজ হয়তো ইজ বসে বই বসে ইজ হবে, আর বসে আর হবে। এবং এটা হয়ে গেল ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, প্যাসিভ ভয়েসে যাওয়া মানে সবসময় কি হবে, ভার্বের থার্ড ফর্ম। প্যাসিভ ভয়েসে যাওয়া মানে ভার্বের অলওয়েজ কি হবে, ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। তাহলে V1 থেকে কি হয়ে যাবে, V3 হয়ে যাবে এখানে। এবং কি হয়ে যাবে, আসতে একটা এক্সট্রা ওয়ার্ড আমাদের আসছে, যেটা বাই। এই যে একটু মানে দেখা যায় রাইস ইটেন বাই মি, এটা তো রাইসের পরে ইউজ করছিল। তো এই যে এনজারের মধ্যে কোনটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তো এটার মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী আমাদের বসাতে হবে। তো এখানে ইজটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এখানে অবজেক্ট হয়ে গেল, অবজেক্ট অনুযায়ী রাইস ছিল, তো রাইসের পরে ইউজ করছিল এনজারের মধ্যে। তারপর কি হবে, ভার্বের থার্ড ফর্ম ইট ছিল, ভার্বের ফার্স্ট ফর্মে ছিল কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তো ভার্বের থার্ড ফর্ম চলে গেল। তারপর কি আসলে এক্সট্রা ওয়ার্ড বাই, যেটা আমি তোমাদের এখানে দিলাম এক্সাম্পল। তো বাই আসলো, দেন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো সাবজেক্টটা যখন অবজেক্টে যাবে তখন তুমি কিছু নিয়ম আছে চেঞ্জ করা, সেগুলো তোমাদের আমি আলোচনা করে দিব। তো সাবজেক্ট থেকে অবজেক্টে যাওয়ার জন্য কি হবে, সেটা দেখতে হবে। তো সাবজেক্টটা অবজেক্টে চলে গেল, যেমন এখানে দেখতে পাচ্ছ আই ছিল, আই থেকে বি হয়ে গেল। তো চেঞ্জটা প্রোনাউনের নিয়মগুলো তোমাদের এখানে আছে, সেটা আলোচনা করবো। কিন্তু এটা বোঝা গেল ব্যাপারটা, এই এক্সাম্পলটা তুমি দেখতে পারো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সেম এক্সাম্পল তুমি এখানে রাখতে পারো। এবার কি বলছিলাম, পাস্ট ইনডিফিনাইট থেকে নিয়মটা কি হবে, পাস্ট ইনডিফিনাইটের ব্যাপারটাকে আলোচনা করা যায়। পাস্ট ইনডিফিনাইট এর ক্ষেত্রে কি আসছে, সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্ট থাকে এটা অবজেক্ট। তো কি যে বললাম প্যাসিভ এটা, এই প্যাসিভ এটা, তো অবজেক্ট চলে আসলো ফার্স্টে, প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি আসবে, বা ওয়াজ হয়ে আসবে। পাস্ট ইনডিফিনাইট মানে ওয়াজ পাওয়ার, এটা পাস্টে করতে আমি যে একটা প্রেজেন্ট এর মধ্যে অক্সিলারি ভার্ব, এটা সবগুলো কিন্তু অক্সিলারি ভার্ব মানে নিয়ে আসতে হচ্ছে, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো ওয়াজ ওয়ার্ডটাকে আমাদের নিয়ে আসতে হবে পাস্টের ক্ষেত্রে, যেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, ওয়াজটা অ্যাপ্রোপ্রিয়েট মানে সাবজেক্ট দেখে তোমাকে চেঞ্জ করতে হবে। এবার কি হবে, ভার্বের থার্ড ফর্ম কি বললাম, অলওয়েজ মেন ভার্বটা কি হবে, ভার্বের থার্ড ফর্ম চলে যাবে, এটা আমাদের ভার্বের ভিসি চলে গেল। তারপরে একটা এক্সট্রা ওয়ার্ড বাই আসলো, তারপর কি হবে, এই যে এটা সাবজেক্টটা চলে গেল। ওই এক্সাম্পলটাকে পাস্টে নিয়ে নিই, পাস্টে উদাহরণ নিই। আমি ভাত খেয়েছিলাম, এটাকে আমি ইংলিশে বলে দেবো, আই এট রাইস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেকেন্ড ফর্মে রয়েছে মানে কি বললাম, তুমি পাস্ট ইনডিফিনাইট গঠনটা কি, এটা গঠন থাকে আমাদের। তো সেকেন্ডে কি হলো, এট আসলো, তাহলে অবজেক্ট এটা, সাবজেক্ট এটা, ভার্ব এটা, তাহলে কি বললাম, অবজেক্ট সাবজেক্ট রাইস হয়ে যাবে, সাবজেক্ট প্যাসিভ এর ক্ষেত্রে এটা আমি তোমাদের নিয়মটা দেখাচ্ছি। তাহলে এখানে রাইস, তারপরে কি বললাম ওয়াজ, রাইস এর কি হচ্ছে, ওয়াজ যা হয় এটা সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, কি ওয়াজ বসবে, রাইস ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম অবশ্যই, এর থার্ড ফর্ম কি, ইটেন, রাইস ওয়াজ ইটেন। এবার আইটা কি হয়ে যাবে, প্রোনাউন যদি আইটা গেলে বি হয়ে যায়, নিয়ম তোমাদের বলে দিচ্ছি এখন। ইটেন, রাইস ওয়াজ ইটেন বাই মি। বুঝা গেল, বুঝালাম তাই।
রাইস ওয়াজ, রাইসের পর ওয়াজের মধ্যে একটা আসলে নিয়ম এখানে দেখো ওয়াজ ইটেন বাই ই, তাহলে এটা হয়ে গেল আমাদের নিয়ম। কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনাইট কথা ব্যাপারটা বলা হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট একটু আলোচনা করে দিলাম। পারফেক্ট ইনডিফিনাইট টেন্সের কথা, প্রেজেন্ট ফিউচার একটু আলোচনা বলছি এখানে। হ্যাঁ, ফিউচার ইনডিফিনাইট শব্দ এক কথা ইনডিফিনাইট বলে আলোচনা করছি এখন। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট। তাহলে ফিউচারের ক্ষেত্রে কি হয়, ফিউচারের ইনডিফিনাইট গঠন কেমন হয় সেটা আমরা জানতে হবে। ফিউচার তাহলে এবার আসবো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স, ভয়েস চেঞ্জ অফ ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে ফিউচার বলা হচ্ছে, ফিউচার মানে কি থাকে আমাদের টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে স্যার বা উইল, স্যার বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের গঠন, স্ট্রাকচার অফ ফিউচার ইনডিফিনাইট টেন্সের। এটা হচ্ছে আমাদের গঠন। এটা হলো সাবজেক্ট, স্যার, তাহলে ডিভাইড প্রেজেন্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট ডিভাইড করতে পারছো। প্রেজেন্টে কি ছিল, সাবজেক্ট, ভার্ব, ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট ছিল, এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে কি থাকবে, সাবজেক্ট, স্যার বা উইলের মধ্যে যে কোনো একটা এবং ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। শুধু এক্সট্রা কি আসলো, স্যার বা উইলের মধ্যে একটা। তো একটা এক্সাম্পল দেওয়া যাক। তো অ্যাক্টিভ যখন থাকবে যে এটা আমাদের যে ইনডিফিনাইট থাকবে অ্যাক্টিভে, এবং কি থাকবে, I shall eat rice। ওই একই এক্সাম্পল নিয়ে আমি বুঝছি। তাহলে কি হবে এখানে, এই স্যারটা এক্সট্রা আসবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী, স্যার বা উইল ব্যবহার হয় আমরা তোমাদের জেনে এসেছো। তো সাবজেক্ট কি হলো, I shall eat rice, তো ভার্ব ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে আমাদের গঠন। আর প্যাসিভে এটা গঠন কি হবে, এটা হচ্ছে অ্যাক্টিভে আমি তোমাদের গঠন বললাম, চারিদিকে প্যাসিভে। ঠিক আছে, প্যাসিভে কি হবে, অবজেক্টটা অবজেক্ট মানে কি বললাম, সাবজেক্ট এবং অবজেক্ট ইন্টারচেঞ্জ। তাহলে কি হলো, অবজেক্টটা ফার্স্টে চলে আসবে প্লাস এই অবজেক্ট অনুযায়ী স্যার বা উইলের মধ্যে একটা হবে, স্যার বা উইল। তারপরে একটা এক্সট্রা ওয়ার্ড কি আসবে এখানে, বি, বি আসলো, স্যার বা উইল বি। তারপরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম। প্যাসিভ ভয়েসে যাওয়া মানে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের অলওয়েজ কি হবে, থার্ড ফর্ম। এখানে ভি1 ছিল, এখানে কি হবে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হবে, ভার্বের থার্ড ফর্ম প্লাস একটা বাই, বাই আমাদের লাগে সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তখন কি লাগে আমাদের, বাই ব্যবহৃত, বাই তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে নিয়ম, একটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ম। তাহলে উদাহরণটা আমরা করি, প্যাসিভ যখন যাবো এক্সাম্পল এখানে করি। তাহলে রাইস হয়ে গেল, রাইসটা আমরা সাবজেক্টে, সেন্টেন্স শুরু হওয়া মানে আটটা বড় হয়ে যাবে, সেন্টেন্সের শুরুতে প্রথম লেটারটা বড় থাকে, রাইস। তাহলে রাইসের কি হবে, রাইস উইল বি, বি নিয়ম উইল হবে, প্যাসিভ উইল বসে, রাইস উইল বি ইটেন, তারপরে বাই সাবজেক্ট ছিল আই, আই গেলে কি হবে, মি। আই থেকে এই বি হচ্ছে, আই থেকে বি হয়ে যাচ্ছে, এটাকে একটা কি বলা হয়, চেঞ্জ অফ প্রোনাউন। তো চেঞ্জ অফ প্রোনাউনের নিয়মটা রয়েছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে চেঞ্জ অফ প্রোনাউনের নিয়মটা তোমাদের এখানে লিখে দেওয়া হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে চেঞ্জ অফ প্রোনাউন, চেঞ্জ অফ প্রোনাউন। তাহলে কি আছে, আই আছে, আই থেকে কি হচ্ছে, মি হচ্ছে। তারপরে কি আছে, উই থাকলে কি হবে, আস হয়ে যাবে, হি থাকলে কি হবে, হিম হয়ে যাবে। তারপরে সি থাকলে কি হবে, হার হয়ে যাবে। দে থাকলে দে হয়ে যাবে। এগুলো হচ্ছে চেঞ্জ অফ প্রোনাউন। তাহলে সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবজেক্ট কি বি হয়ে যাবে, আর অবজেক্ট কি থাকলে সাবজেক্ট গিয়ে আই চলে আসবে। যদি সাবজেক্টে উই থাকে তাহলে অবজেক্টে গিয়ে আস হয়ে যাবে, আর অবজেক্ট যদি উই থাকে তাহলে সাবজেক্ট যখন আসবে তখন কি হবে, উই হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের চেঞ্জ অফ প্রোনাউনের নিয়ম।
তাহলে তোমাদের কি বললাম ইনডিফিনাইট টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট এরা তিনটা ইনডিফিনাইট টেন্স হয় আমাদের টেন্স অনুযায়ী আমরা এগোচ্ছি তো ইনডিফিনাইট টেন্সটাকে নিয়ে আলোচনা করা হয়ে গেল এবার আমরা দেখো কোন টেন্সে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে নিয়মগুলো হয় কিভাবে চেঞ্জ হয় টেন্সের ক্ষেত্রে ওই ভয়েসে কিভাবে হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা আমরা এবার জানবো তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে কোনগুলো হয় যেগুলো আমাদের ঘটমান কাজ যেগুলো আমাদের ঘটে আমি করছি আই এম টিচিং আমি শেখাচ্ছি আই এম টিচিং তাহলে এখানে কি রানিং করছি কাজটা আমি তাহলে কন্টিনিউয়াস টেন্সের গঠন হওয়া মানে কি হয় আমাদের ভার্বের সঙ্গে আইএনজি থাকে কন্টিনিউয়াস টেন্স থাকা মানে হচ্ছে ভার্বের সঙ্গে তাহলে কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জ অফ কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো কাজটা কন্টিনিউ হচ্ছে সেটা বলা হয় কন্টিনিউয়াস টেন্স তো কন্টিনিউয়াস মানে কি ভার্বের সঙ্গে আইএনজি থাকবে মিনিমাম বড় থাকে কন্টিনিউয়াস সব কিছু ক্ষেত্রে একই উদাহরণ দেবো সাবজেক্ট থাকবে সেন্টেন্স সাবজেক্ট অ্যাসাইনমেন্টের মধ্যে সাবজেক্ট থাকবে তারপর কি থাকবে কন্টিনিউয়াস টেন্স মানে কি বললাম ভার্বের সঙ্গে আইএনজি থাকবে মূল ভার্বের সঙ্গে কিন্তু তার আগে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে তাহলে কি অক্সিলারি ভার্ব এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে এম ইজ আর এবং ভার্বের সঙ্গে কি থাকে মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকে প্লাস অবজেক্ট তাহলে প্রেজেন্ট যদি থাকে আমাদের প্রেজেন্ট ইনফিনিটিভ কথা বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস কথা বলা হবে এমইজ আর যদি পাস্ট ইনফিনিটিভ কথা বলা হয় তাহলে ওয়াজ ওয়্যার এই অক্সিলারি ভার্ব সব চেঞ্জ বাকি সব সেম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে আর পারসন আইডি থাকবে এবং অবজেক্ট থাকবে কিন্তু চেঞ্জের কথা শুধু এই এমইজ আর ওয়াজ ওয়্যার আর এখানে শ্যাল বি শ্যাল বা উইল বি শ্যাল বি বা উইল বি এটা কি চেঞ্জ হবে শ্যাল বি বা উইল বি তারপর হবে আইএনজি এই তিনটা আছে আমাদের ইংরেজি ক্ষেত্রে নিয়ম বাকি সব সেম এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের গঠন ভালো সঙ্গে আইএনজি তো যদি অ্যাক্টিভে থাকে তাহলে এরকম করে থাকবে আমাদের অ্যাক্টিভে থাকলে যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে কি হবে এরকম থাকবে সাবজেক্ট এমইজার বা এমইজার যেটা অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট অনুযায়ী সেই রকম পরে চেঞ্জ হবে তো কি হয় আমাদের এখানে কি নিয়মটা হয় চল পেজে যাব এগুলো বলছি আমি সবগুলো অ্যাক্টিভের কথা বলছি যখন ভয়েসটা অ্যাক্টিভ হয়ে যাবে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে এবং অ্যাক্টিভ হচ্ছে থাকে তখন এরকম গঠনগুলো হবে এটা প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা পাস্ট কন্টিনিউয়াস এবং এটা ফিউচার কন্টিনিউয়াস এবার প্যাসিভে গেলে কি নিয়মগুলো হবে সেগুলো আমরা এখন জানব কি হবে একই নিয়ম কমন নিয়ম যে আমাদের অবজেক্টটা কিসে আছে সাবজেক্ট চলে আসছে তাহলে অবজেক্টটাকে আমরা নিচে চলে আসবে এখানে যেহেতু আমাদের প্যাসিফিকের অবস্থা কি থাকে অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্ব আবার ইউজ হবে অক্সিলারি ভার্বগুলো আবার প্রেজেন্টের ক্ষেত্রে এমইজ আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার তারপরে ফিউচারের ক্ষেত্রে যেটা আমাদের আসছে সেভাবে আসবে এবং একটা কি এক্সট্রা আসবে বি যেহেতু আমরা ভার্বের এটাকে এই যে ভার্বের আইনটাকে কি করবো আমরা নিচে নিয়ে যাবো থাকবো নিয়ে যাবো প্যাসেজে যাবো নাকি ভার্বের থাকবো হবে ভার্বের আইনটা কি মূল ভাবে কি আর থাকবো তার আগে আমরা এই আইনটাকে কোন জায়গায় দেবো বিইং এ দেবো কোন জায়গায় দেবো বিইং এ দিয়ে যাবো তাহলে কি হলো অবজেক্ট অ্যামিজারের মধ্যে একটা প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই যেরকম নিয়ম হয় সেরকম নিয়মে আমাদের আসে এবং সাবজেক্ট ওই নিয়মে চেঞ্জ হবে চেঞ্জ করে আমাদের নিয়ম দেখা দেওয়া আছে টুকে দেবে যেটা করতে যাও তো এটা হচ্ছে আমাদের গঠন একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি আমরা প্রেজেন্ট রেখে যদি বলছি তাহলে প্রেজেন্টের একটা এক্সাম্পল নিয়ে আমরা এখানে চলে যাবো তো এখানে আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং অ্যাক্টিভ থাকবে তো সেরকম একটা এক্সাম্পল দেওয়া যায় হ্যাঁ তাহলে কি এখন তোমাদের কি রানিং যে কাজটা রানিং করছে তাহলে কন্টিনিউয়াস তো আই অ্যাম টিচিং এখন তোমাদের কি আমি শেখাচ্ছি আই অ্যাম টিচিং ভয়েস নাকি ভয়েস শেখাচ্ছি এখন আমি তাহলে এখানে কি বললাম গঠন মানে কি আইএনজি থাকে ভার্বের সঙ্গে আইএনজি তাহলে সাবজেক্ট
অক্সিলারি ভার্ব থাকবে গঠন তোমরা দেখতে পাচ্ছ ওখানে গঠন দেখে নেবে এবং অবজেক্ট তাহলে ভার্বসের মানে অর্থাৎ ফার্স্টে আসবে এটা অ্যাক্টিভ এন্ড প্যাসিভ বলে আমরা দেখে নেব তাহলে কি নিয়মটা যে নিয়মে তোমাদের দেওয়া আছে ওটাকে অ্যাপ্লাই করছি আমি শুধু এখানে কি বললাম অবজেক্টটা চলে আসবে ফার্স্টে তাহলে অবজেক্ট চলে আসবে এখানে তাহলে অবজেক্টটা কোনটা ভয়েস তাহলে ওখানে আই এম ছিল ভয়েসের কি হয় ইজ হবে ভয়েসের কোনটা করবে ইজ শুধু আই এর পর এম বসে বাকিগুলো যদি সিঙ্গুলার হলে ইজ এবং প্লুরাল হলে আর হবে তাহলে ভয়েস ইজ হলো মূলা কোনটা টিচ টিচের সঙ্গে আইএনজি আছে আইএনজি ফর্মে রয়েছিল মূলা কি মানে টিচ তো টিচের থার্ড ফর্ম আমাদের জানতে হবে আর কম অবশ্যই জানতে হবে যে নাম তাহলে আমাদের ভয়েস সম্ভব না টিচের থার্ড ফর্ম কি টট 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 থার্ড ফর্ম দাও টট তাহলে ভয়েস ইজ টট ভয়েস ইজ টট I am teaching তাহলে ভয়েস ইজ টট না না এই যে এটা কি বললাম এই বিং কা বিং লাগালাম ভয়েস ইজ বিং টট বাই মি তাহলে কি হলো অবজেক্টটা চলে আসলো সাবজেক্টে অক্সিলারি ভার্ব ব্যবহার হলো এই জায়গার মধ্যে এইটুকুর ইজ হলো তারপরে কি হলো বিং একটা বিং আনতে হবে আমাদের এখানে নিয়মটা লেখা রয়েছে বিং টট টট হয়ে গেল টিচের থার্ড ফর্ম যেগুলো আমাদের টিচ এবং বাই লাগে ইউজুয়াল নিয়মে অ্যাজ ইউজুয়াল তাহলে বাই লাগলো এবং সাবজেক্টটা কি ছিল আর এটা কি হলো বি হয়ে গেল এটা প্যাসিভ হয়ে গেল আমাদের এটা আমি বললাম তোমাদের প্রেজেন্ট থেকে দেখো এটা পাস করে দাও আবার তুমি এটা পাস ইজিলি করতে পারছো আই ওয়াজ আমি শেখাচ্ছিলাম তো কালকে শেখাচ্ছিলাম তোমাদের আই ওয়াজ টিচিং ইন ভয়েস একই ব্যাপার এখানে শুধু এই ভয়েসের পর কি ওয়াজ হবে সিঙ্গুলার নাম্বার আছে তাই এটা ভয়েসটা কি হবে ওয়াজ হবে ভয়েস ওয়াজ বিং টট বাই মি তাহলে এটা হলো প্যাসিভের নিয়ম তাহলে কন্টিনিউয়াসটা বোঝা গেল ব্যাপারটা যে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এর নিয়মটা কি হবে সেটা একটা মিনিমাম ধারণা তোমাদের পাওয়া গেল এবার তো এবার আসো পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট টেন্স তো পারফেক্ট টেন্সের একই নিয়ম থাকবে কিন্তু প্রেজেন্ট এর ক্ষেত্রে একটু আলাদা পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে একটু আলাদা এবং ফিউচার পারফেক্ট এর ক্ষেত্রে একটু আলাদা তো পারফেক্ট টেন্স হওয়া মানে যে কাজটা হয়ে গেছে এবং ফলাফলটা কমপ্লিট পারফেক্ট হয়ে গেছে সেটাকে বলে পারফেক্ট টেন্স তো গঠনগুলো আমরা দেখব এই পারফেক্টটা কেমন পাস্ট পারফেক্টটা কেমন ফিউচার পারফেক্টটা কেমন অ্যাক্টিভে কেমন ফিচার্স থাকবে অ্যাক্টিভে কেমন গঠন থাকবে সবাই জানি পারফেক্ট টেন্স কেমন হয় প্যাসিভে বলতে গেলে কেমন গুলো হবে অ্যাক্টিভ তো সবগুলো অ্যাক্টিভে গঠনগুলো জানি আমরা আগে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এগুলো অ্যাক্টিভের কথা বলছি তো হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে সাবজেক্ট তাহলে কি থাকে আমাদের প্রেজেন্টের মধ্যে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা প্রেজেন্টের যদি গঠন পারফেক্ট টেন্স পড়তে গিয়ে পড়েছো হ্যাভ বা হ্যাজ এর মধ্যে যেটা সাবজেক্ট মধ্যে যেটা হবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে আমাদের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্লাস অবজেক্ট চলে যায় পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড এখানে দুটো ব্যাপার ছিল চুজ করার হ্যাড বা হ্যাজের মধ্যে একটা এখানে কিন্তু একটা হ্যাডই আছে V3 ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এবার ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স কি থাকবে সাবজেক্ট shall বা will ফিউচার থাকবে মানে কি হবে সেম প্রেজেন্ট পারফেক্ট গুলো বাকিগুলো সেম have প্লাস ভার্বের থার্ড এবং অবজেক্ট এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অ্যাক্টিভ ভয়েস সবগুলো যে কথা বলছি এখানে যেটা বললাম সেগুলো সবগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এটা আমাদের মিনিমাম গঠন হয় সেন্টেন্স আমরা দেখেছি এর প্যাসিভে গুলো কি করতে হবে প্যাসিভে গেলে সেগুলো এখন আমরা শিখব চলো প্যাসিভে যাওয়া মানে ফার্স্ট আমরা কি অবজেক্টটা ফার্স্ট চলে আসবে অবজেক্ট প্রেজেন্ট এর নষ্ট করেছে অবজেক্ট চলে আসলো দেন
একটা এক্সট্রা ওয়ার্ড সব পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মিনিমাম একটা এক্সট্রা ওয়ার্ড, সেই এক্সট্রা ওয়ার্ডটা হচ্ছে বিন। বাকি ভার্বের থার্ড ফর্ম প্যাসিভে অলরেডি আমরা জানি প্যাসিভে কি হয়, ভার্বের থার্ড ফর্মটা ইউজ হয়। এখানে অলরেডি আমার থার্ড ফর্ম ইউজ হয়ে আছে, তাহলে আমাদের এখানে ভার্বের ফর্ম যদি নাও জানা থাকে তাও কোনো একটা করছে না, কিন্তু ভার্বের থার্ড ফর্মই দেওয়া আছে এবং ওটাতে আমার যেতে হবে। শুধু একটা এক্সট্রা ওয়ার্ড কোনটা, বিনটা আসবে। তাহলে অবজেক্ট, এবার অবজেক্ট হচ্ছে হ্যাভ বা প্রেজেন্টের কথা বলছি, তাহলে হ্যাভ বা হ্যাভ মধ্যে যেটা হবে। এবার ভার্বের থার্ড ফর্ম আগে কি ব্যবহার করব, বিন, এই বিনটাকে এক্সট্রা ওয়ার্ডটা কি আসছে আমাদের, বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে ওটা, তো ভার্বের থার্ড ফর্মটাই বাই, তারপরে প্লাস সাবজেক্ট, সেটা টপিক হয়ে যাবে। ফর্মাল মানে বললাম যে কি করে চেঞ্জ হয়, চেঞ্জ প্রোনাউন থাকে, প্রোনাউন চেঞ্জ হবে, নাউন থাকলে চেঞ্জ হবে না। তো এক্সাম্পলটাকে নেওয়া যাক, একটা এক্সাম্পল, I have done, এখানে লেখা হচ্ছিল I have done the work। দেখতে পাচ্ছ এখানে কি সাবজেক্ট হ্যাভ অ্যাক্টিভের কথা বলছি, ডান ভার্ব থার্ড ফর্ম এবং অবজেক্ট, এটা অ্যাক্টিভের উদাহরণ দিয়েছি। হ্যাঁ, প্যাসিভে গিয়ে আমাদের কি হবে, এই নিয়মটা ফেলে দাও, প্যাসিভে গিয়ে এই নিয়মটা, তাহলে অবজেক্ট অর্থ ফার্স্টে দা ওয়ার্ক, দা ওয়ার্ক কি হবে, হ্যাভ বাই দা ওয়ার্ক কি হয়, হ্যাজ হয়, তো সিঙ্গুলার আমাদের দা ওয়ার্ক আছে, হ্যাজ কি হবে, বিন হবে, দা ওয়ার্ক হ্যাজ বিন, আর থার্ড ফর্ম হবে তাহলে কি ডান হয়ে যাবে, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। এবার বাই হবে, বাই নিয়ম দেখুন, নিয়ম বাই, আই থেকে কি হবে, সব জায়গায় আই দিলাম, এবং দ্বিতীয় আলোচনা বাকি প্রমাণগুলো ব্যবহার করে দেখাবো। এবার পাস্ট টেন্সে চলে আসি, নিয়মটা কি একই নিয়ম, শুধু এখানে হ্যাডটা বসবে, একই ফর্মুলা, শুধু এখানে একটা কি হবে, এই যে এই জায়গাটাতে হ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো, ভিডিওটা বড় করে লাভ নেই, শুধু এই হ্যাডটা জায়গায় শুধু হ্যাড করে দেবে। একটা এক্সাম্পলের নিয়ম শুরু করি এবার, এই হ্যাডটাকে সিম্পল নিয়ম, I had done the work। অ্যাক্টিভে থাকবে এভাবে, বেসিক্যালি বেশি করতে হবে, তাহলে আমাদের the work had been ভাবে থাকবো done by me, হয়ে গেল, এটা প্যাসিভ হয়ে গেল। এবার ফিউচারের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যাক, প্যাসিভ একই নিয়মে হবে, শুধু এখানে সেল হ্যাভ বিন, ওই বিনটা লাগাতে হবে, সেলের উপরে থাকবে, তাই ঘটনাটা কিন্তু একই নিয়ম, শুধু ওখানে হ্যাভ আছে, এখানে হ্যাড আসবে, এখানে সেল আসবে, এটা হবে সেল বাই উইল, তারপরে হ্যাভ হবে। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক, আই সেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হলো। স্পেশালি কি হলো, অবজেক্টের ফর্ম ফার্স্টে, the work और क्या है, will have क्या अंदर है, एक्स्ट्रा एक वर्ड था been, will have been, और থাকবো আমি done by me। তাহলে সেম নিয়ম, কিন্তু পারফেক্টলি ক্ষেত্রে সব জায়গায় তোমার সে একই নিয়ম আছে, কি আছে, এক্সট্রা ওয়ার্ড না বেসিক আছে, আমরা যখন বেসিক এগিয়ে আসছে কি আছে, বিনটা আসছে। বাকি তোমাদের প্রেজেন্ট পারফেক্টের যে নিয়ম থাকে, হ্যাভ বা হ্যাজের মধ্যে, পাস্ট পারফেক্টের মধ্যে কি থাকে, হ্যাভ থাকে, ফিউচার পারফেক্টের মধ্যে কি নিয়ম থাকে, সেল বা উইল হ্যাভ। সেল যেটা তোমাদের সাবজেক্ট অনুযায়ী সেল বা উইল যেটা হবে সেটা হবে হ্যাভ, ভালো থাকো, সেল নিয়ম থাকে আমাদের। তো শুধু কি হচ্ছে, ওই হিসাবে তোমার বসে এক্সট্রা ওয়ার্ডটা কি আসছে, ভালো বিন, এবং ভালো থাকো তো অলরেডি আমরা দেওয়া যাবে সেন্টেন্সের মধ্যে, ওখান থেকে ঢুকে দেবো। জানা অবশ্যই জানতে হবে, ভালো করে ফর্ম জানতে আমাদের কিন্তু কোনো জায়গায় সেন্টেন্স থেকে শুরু করে টেনে ভয়েস নারেশন দেওয়া যাবেও তুমি জানতে পারো না, ভালো সম্পূর্ণ জানতে হবে। তো এই হলো আমাদের পারফেক্ট টেন্স শেখার ব্যাপার। কিন্তু গত ভিডিওতে দেখা যে কনফিডেন্সের কথা বলছিলাম, সেখানে তোমরা ভাববে যে ফিউচার কনফিডেন্স, পাস্ট ফিউচার কনফিডেন্সটা এখানে আলোচনা করিনি, কারণ ফিউচার কনফিডেন্সের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, ওটাকে টেকেন করা হয় না, ওটাকে
গ্রহণ করা হয় না, নট ইউজ, সেটা ব্যবহার করা হয় না। তো এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস আগের যে ভিডিও বানানো আগেরটা টপিকটাতে। এবার পারফেক্ট এর কথা বোঝা হলো সেটা একই নিয়ম ছিল, জায়গায় এক্সট্রা ওয়ার্ড কি বিং আসছে। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই যে নিয়ম তোমাকে শুধু ধরে রাখতে হবে কোন কোন ক্ষেত্রে কোন নিয়মটা। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে তোমাকে আলোচনা করে দিলাম। অ্যাসার্টিভ কি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে আর সিম্পল পারফেক্ট টেন্স। তো তিনটা টেন্স, ইনডিফারেন্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স, এই তিনটা টেন্সের আমি যে ভয়েস চেঞ্জ সেটাকে ডিটেইলস আলোচনা করলাম তার ফর্মুলাগুলোকে নিয়ে। এবার এক্সাম্পল ধরে যদি আলোচনা করা যায় তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা কোন জায়গায় ছিল এবং কি নিয়ম ফর্মুলা ইউজ করা হয়েছিল, সেই হিসেবে আমরা এক্সাম্পল ধরে করে ভিডিওতে দেখাবো ভয়েস চেঞ্জটাকে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার বাকি সেন্টেন্সগুলো বাকি টেন্সগুলোর নিয়মগুলো আলাদা হবে, ইন্টারভিউর ক্ষেত্রে নিয়ম আলাদা আছে এবং কিছু মডেল অক্সিলারি চেঞ্জ আছে বা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম আছে। সেই সব নিয়মগুলো পরে ভিডিওতে অন্য ভিডিওতে একটা আমি আলোচনা করবো ভয়েস চেঞ্জের ব্যাপারটাকে। তো এখানে আজকে এখানে রাখছি। বোঝা গেল ব্যাপারটা? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।